আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আশা রাখছি সবাই স্কিপ না করে দেখবেন, সবার কাছেই ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ডিম নিয়ে আসছি। আর ডিম ভাজি করব, আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে একটু তাড়াতাড়ি করে উঠেছি যেন সব কাজ করে তারপরে যেতে পারি স্কুলে, কারণ তা না হলে লেট হয়ে যায়। আর লেট হলে হয় কি, শুধু খাওয়ার দাওয়া করা হয়, তো বাসি কাজগুলো আর কি করা হয় না। তো যার কারণে সকাল সকাল উঠা, যাতে সব কাজ টাজ করে তারপরে স্কুলে যেতে পারি। তো এদিকে ডিমটাও ভেজে নিচ্ছি। আর সকালবেলা এমনি শীতের মধ্যে ভালো লাগে না, তো যাই হোক ডিমটা ভেজে নিয়েছি। আর এখন তো নাস্তাও করেও নিলাম, আর এখন বিছানাটা গুছিয়ে নেব। তো ভিডিও শুরুতে যারা এখন পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। এতে করে আমার অনেকটা উপকার হবে এবং আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। আর এই পর্যন্ত আমার চ্যানেলে যারা এখন পর্যন্ত নতুন এসেছেন এবং নতুন ভিডিও দেখতেছেন, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে। তো এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি, গুছিয়ে তারপরে তো মেয়েদেরকে নিয়ে যাচ্ছি স্কুলে। আর আজকের ওয়েদারটা অনেক বেশি ভালো। তো ওই সাইডে আর কি রোদ উঠেছে, কিন্তু এখন পর্যন্ত হালকা হালকা কুয়াশা বাহিরে। তো একটু একটু রোদ আর কি দেয়, আবার চলে যায়। তো এরকম করে আর কি চলছে। তো দুই মেয়েকে নিয়ে যাচ্ছি, ছোটটাকে তো বাসায় রেখে যাওয়ার মতো মানুষ নেই, তো যার কারণে সাথে করে নিয়ে যেতে হয়। আর বড়টা তো ক্লাসে বসতেই চায় না আমাকে ছাড়া। এখন মানে কি একটা অবস্থা হয়ে গেছে। তো প্রথম প্রথম খুব আগ্রহ দেখালো যে স্কুলে যাবে, কিন্তু এখন আবার আমাকে সাথে করে বসে থাকতে হয়, তা না হলে থাকবে, আর না হয় আমার সাথে বেরিয়ে আসে। তো এই একটা অবস্থা, এভাবে চলছে। তো এই তো স্কুল থেকে চলে এসেছি, আরো কাজ টাজ ছিল, এগুলাও করে নিলাম। আর এই তো এখন রান্না করতেছি। তো ওই দিনও ডিম আলু দিয়ে রান্না করেছিলাম, অনেক বেশি ভালো লেগেছিল। তো যার কারণে আজকে আবার রান্না করতেছি। তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখেন অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন, এতে করে আমি জানতে পারবো যে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটি দেখে। তো এই তো খাওয়া দাওয়া করবো এখন, মানে গোসল টোসল করে চলে আসছি। তো এই তো জানালার ফাঁক দিয়ে রোদ এসে গিয়েছে। তো দুপুরবেলা রোদ উঠে মোটামুটি, তারপরে আবার রোদ থাকে না। তো যাই হোক বিকেল পর্যন্ত রোদ থাকবে মনে হয়, কারণ এখন কিন্তু অনেক বেশি রোদ দেখা যাচ্ছে। মানে সকালবেলা একটু কুয়াশা থাকে, তারপরে আবার রোদ থাকে। তা আমি খেতে বসছি, আর এদিকে মেয়েরা চলে আসছে। তো এসে এরকম মানে উল্টাপাল্টা করতেছে। ছোটটা তো ক্যামেরার সামনে এসে বসে আছে। তো এদিকে বিকেলবেলা এখন চলে আসছি দুপায়, আর এখানে কাপড় চোপড় শুকাতে দিয়ে দিয়েছিলাম সকালবেলা। তো এটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো এদিকে আবার ধান বোনা শুরু হয়ে গিয়েছে। তো এই তো সবাই ধান বুনতেছিল। তো আমি আসছিলাম কাপড় চোপড় শুকাতে, মানে শুকা দিয়েছিলাম এইগুলা নেওয়ার জন্য। তো শুকিয়ে গিয়েছে। সমবয়সী যদি 2টা বা 3টা বাচ্চা থাকে তাহলে কিন্তু অনেক বেশি প্যারা থাকে, কারণ প্রতিদিনই এতগুলা করে কাপড় চোপড় ধুইতে হয়। আর কাপড় চোপড় ধোয়াটা কিন্তু অনেক বেশি একটা মুশকিলের কাজ। আমার কাছে তো একটু কাপড় চোপড় ধুইতে বেশি একটা ভালো লাগে না, কিন্তু কি আর করার, পরিস্থিতি স্বীকার করতেই হবে। কাজ তা না হলে তো আর কেউ করে দিবে না, তাই না? তো এই তো দুপা থেকে কাপড় চোপড় নিয়ে আসছি। এখন কাপড় চোপড় গুলা ভাঁজ করে রেখে দেব। আর অনেক সময় হয় কি, বাবুর বাবা কাপড় চোপড় ধুয়ে দেয়, কিন্তু ওইগুলা বাবুর বাবারই কাপড় চোপড় থাকে, কিন্তু বাচ্চাদের গুলা আমাকেই ধুইতে হয় প্রতিদিনই। মেয়েদের জীবনটাই এরকম, কোনো বিশ্রাম নেই। সারাদিন শুধু কাজ, রান্না বাড়া করা, ঘর গোছানো, তারপরে কাপড় চোপড় ধোয়া, আরো অনেক কাজই থাকে। তো মেয়েদের সারা জীবন কাজ করে যেতেই হবে। শুধু যে মেয়েরা তা কিন্তু না, কর্মজীবনে পুরুষ মেয়ে সবাই মিলে এরকম, মানে কাজ করতেই হবে, তা না হলে হবে না। তো যাই হোক এদিকে এখন সন্ধ্যাবেলা মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তারপরে তো বড় মেয়ে বলতেছে নুডলস খাবে, তো নুডলস রান্না করেছি, কিন্তু নুডলস রান্না করতে করতে ঘুমিয়ে পড়ছে। তো ছোটটা জাগনা, ওকে এখন খাওয়াচ্ছি। আর কি অবস্থা দেখেন, এত শীতের মধ্যে জামা কাপড় গায়ে দিতে চায় না, এই একটা অসুবিধা। ছোট মেয়েটা কোনো কাপড় চোপড়ই গায়ে রাখতে চায় না, ওর মনে হয় অনেক বেশি গরম লাগে। তো যার কারণেই। তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।